আমরা আজকে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আপনারাও তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে বা নিউজে আমাদের শান্তিরবাজারের দুইজন কুখ্যাত মাফিয়া সুব্রজিৎ পাড়ারি এবং প্রশান্ত মিত্র, তারা সিপিএম এবং কংগ্রেসের সাথে যুক্ত হয়ে আমাদের শান্তিরবাজার মণ্ডলকে এবং আমাদের এমএলএকে এবং আমাদের বিজেপি পার্টিকে যেভাবে প্রতিনিয়ত কালিমুক্ত করতে চাইছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। এই সুব্রজিৎ পাড়ারি কিছু ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো, আর কেন সে এই কাজগুলি করতে চাইছে ওইটা আপনাদেরকে আমরা বলে দেব। সুব্রজিৎ পাড়ারি প্রথম যখন 2023 সালে বিজেপি ক্ষমতায় আবার আসে, তখন সিপিএম পার্টি অফিস থেকে প্রায় 40 লক্ষ টাকার রড ওরা চুরি করে বিক্রি করে দেয়। আমার তৎকাল মন্ডল প্রেসিডেন্ট শ্যামলাল দেবনাথ প্রতিবাদ করার পরে ওনাকে উল্টা ধমকি দেয়, এটা কি আপনার মাল নাকি। তারপরে আপনারা সবাই জানেন, অনেকদিন ধরে নিউজে এসেছিল বিলোনিয়ার গৌতম চৌধুরী থেকে 7 লক্ষ টাকা নেওয়ার পরও ওনার পাথর গাড়ি শান্তিরবাজার 1 মাস ধরে আটকে রাখে। তারপরে ওনারা কেস করার পরে ওদেরকে জামিন নিতে হয়েছিল যাতে অ্যারেস্ট না হয়। তার অ্যারেস্ট হওয়ার ভয়ে উনি মেডিকেল দেখে জীবিত হসপিটালে ভর্তি ছিল, এটা পত্রিকাতেও উঠেছে এবং এটা পুরো ত্রিপুরাতে লাড়া দিয়েছিল। তারপরে আপনার ও কিছুদিন আগে একজন স্টেট ব্যাংকের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে শান্তিবাজার মেরেছে। আমাদের বুথ প্রেসিডেন্ট আইশ পালকে বাজারে অযথা মেরেছে। মানে এক কথায় বলতে গেলে শান্তিবাজারের মানুষ তার ত্রাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন আমরা সবাই আজকে মিলিত হয়েছি। আমরা ভেবেছিলাম হয়তো বিভিন্ন নেতৃত্বকে জানিয়ে বা প্রশাসনকে জানিয়ে কিছু একটা সুরা হবে, কিন্তু কোনো সুরা হচ্ছে না। ও বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত। ওর একটা চ্যানেল আছে কি ফেসবুকে, এস ভারত বলে, এস ভারতের নাম দিয়ে ও বিভিন্ন কন্ট্রাক্টর থেকে সাইডে কাজের কোয়ালিটি খারাপ বলে টাকা ডিমান্ড করে 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে নিচ্ছে। এক কথায় ও শান্তিবাজারকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারপরে আরো হচ্ছে আপনার এই বিভিন্ন জন থেকে টাকা ধার নিয়ে সেই টাকা যখন চায় ও তখন এটা একটা নিউজ করে যে আমার থেকে টাকা চাইছে ওরা, কিন্তু আসলে ও ওদের থেকে টাকা ধার নিয়েছে। আর কন্ট্রাক্টারি পাওয়ার পরে অনেককে বলে আমার সাথে শেয়ারে কাজ করবি, তাহলে শেয়ারে কাজ করলে কিছু টাকা দে। কিছু টাকা দেওয়ার পরে ও যখন কাজ করে বিল পায় ওদেরকে 1 টাকা দেয় না। এমন করে ওর ইতিহাস